এত এত হত্যা হয়েছে, এই হত্যাগুলো ডেফিনেটলি আমি কিন্তু এখন আরও বেশি মনে করি যে হত্যাগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে যিনি অপরাধী তাদের বিচার হওয়া উচিত। কারণ আপনি জানেন যে নানা ধরনের কথা আসছে, আমি একজন সাধারণ জনগণ, আমি আসলে জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা আমার জানার কথা না, কিন্তু এটি আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী, তাদের জানার কথা। আমি আসলেই মনে করি জুলাইয়ে যেই পরিমাণ মানে খুন খারাপা, ভাঙচুর, যাহা কিছু হয়েছে, ভাঙচুরের কথা আমি বাদ দিলাম, খুন করার ব্যাপারটা, এবং আমি এটাও দেখেছি, এই আলাপটাও কিন্তু এসেছে যে 5ই অগাস্টের পরবর্তী, অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পরেও তো বহু মানুষটা মারা গেলেন, রাইট? তো তারা ওই সময়ও কেন, এই নির্দেশনা কার নির্দেশনায় তারা ওই কার্যগুলা, ওই সহিংসতাটাই বা কী করে হলো? কারণ যে কোনো প্রাণী তো মূল্যবান, তাই না? তো আমি মনে করি যে সকল বিষয়টার একটা তদন্ত এমন হওয়া উচিত, তদন্তে যেন এমন না হয় কালকে যেন আমরা সেটি নিয়ে আলাপ না শুনি যে তদন্ত কার্যে ভুল ছিল। কারণ কি এগুলো হয় কি আমাদের অনাস্থা তৈরি করে, এবং সেটা দীর্ঘমেয়াদী অনাস্থা। বিশ্বাস করেন, আমি হয়তো বা জুলাই অনেক ছাত্রনেতা, মানে যারা দলের অথবা যারা জামাত ইসলামের অথবা যারা বামপন্থী বা বিভিন্ন বিষয়ে হতে পারে, কিন্তু আমার কাছে তো মনে হয় দূর থেকে বহু সাধারণ ঘরের সাধারণ ছেলেপেলের জীবনটাও তো সেখানে গেছে। কাজেই যাদের সাধারণ ছেলেপেলে, সাধারণের যে জীবনটা গেছে, তার জীবনটা তো যেমন গুরুত্বপূর্ণ, যার দলের যে জামাতে তার জীবনও গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বলতে চাচ্ছি এই হতাহতটাকে আমি পলিটিক্যালি জাস্টিফাই করতে চাই না, এটা কোনো পলিটিক্যাল মার্ডার ছিল না, ঠিক আছে? তো এটার রায়টাও যেন বা বিচারটাও যেন পলিটিক্যালি মানে মোটিভেটেড না হয়, এটা যেন আসলেই হয়। কারণ দেখেন, আমরা আজও কিন্তু কি জানি যে আসলে নূর হোসেনকে যে মেরেছিল তার কি শাস্তি হয়েছিল? আমরা কিন্তু জানি না, কিন্তু নূর হোসেন তো মারা গেছে, তাই না? তো এই জায়গাটাতেই আমার একটা প্রশ্ন যে আসলে পলিটিক্যালি মোটিভেটেড কোনো একটা শাস্তি আমি চাই না।